প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের ৩ দিনের ট্রায়াল থেকে জাতীয় দলে খেলার মতো কাউকে পায়নি বাফুফে। টেকনিক্যাল কমিটির এমন ঘোষণার পর হতাশ ট্রায়ালে আসা অনেক ফুটবলারের। পকেটের টাকা খরচ করে ৪৮ জন ফুটবলার এসেছিলেন এই ট্রায়ালে, যার ফলাফলের অপেক্ষা কবে শেষ হবে তা জানা নেই। অনেকের মতে ৩ দিনের ট্রায়াল প্রতিভা যাচাইয়ের জন্য যথেষ্ট সময় নয়। ট্রায়াল শেষ অপেক্ষা দীর্ঘ, প্রবাসীদের চোখ এখন বাফুফের সিদ্ধান্তে। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সোমবার জানিয়ে দেন, ১৪ দেশ থেকে আসা ৪৮ ফুটবলারের কেউ এখনই জাতীয় দলের বিবেচনায় নেই। তবে বয়সভিত্তিক দলে দেখা যেতে পারে কয়েকজনকে। প্রবাসী ফুটবলাররাও কি তাই মনে করেন? ডিবিসি নিউজকে জানালেন ৩ দিনের ট্রায়ালে কেমন অভিজ্ঞতা ছিল তাদের। হ্যাঁ, ভালো সময় গিয়েছে। এই ৩ দিন সবার সাথে কথা হয়েছে, জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল, সেখানে নিজেদের জায়গা করে নিতে আমাদের চ্যালেঞ্জ নিতেই হবে। হাজার মাইল পাড়ি দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে এসেছিলেন স্বপ্নবাজ তরুণরা। নিজেদের টাকায় ফ্লাইটের টিকিট কিনেছেন, থাকা খাওয়াও নিজের খরচে। পড়াশোনা রেখে এসেছেন লাল সবুজের টানে। তবে মাত্র ৩ দিনের ট্রায়ালে নিজেদের কতটা মেলে ধরতে পেরেছেন এই প্রবাসী ফুটবলাররা? No, we're not that much happy, to be honest. We need time. They have to give minimum almost like 2 weeks to watch us, and we have to train together, as I say. And we have to know each other if we become a team. তবুও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি প্রবাসী ফুটবলারদের। বয়সভিত্তিক হোক কিংবা সিনিয়র দল, যেখানেই সুযোগ মিলবে সেখানেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত তারা। আমি সবসময় জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত, সেটা হোক বয়সভিত্তিক কিংবা ক্লাব পর্যায়ে। আমি বাংলাদেশের হয়েই খেলতে মুখিয়ে আছি। Now I'm targeting under 23, but আমি যদি under 23 যদি চান্স পাই, ওইখান থেকে যদি ন্যাশনাল টিমে চান্স পাই, the main squad, of course I'm gonna play Famidou, Shomit Shom, Tariq Kaji, Jamal Bouya, and my favorite Hamza Choudhury, of course. ট্রায়ালের পর বাফুফের টেকনিক্যাল কমিটির বক্তব্যে মনোবল ভেঙে দিয়েছে অনেক ফুটবলারের। প্রশ্ন একটাই, এমন অভিজ্ঞতার পর ভবিষ্যতে ট্রায়াল দিতে আগ্রহী হবেন তো প্রবাসী ফুটবলাররা? সাজ্জাদ সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।